হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, এই ভিডিওটা আমার চ্যালেঞ্জের সেকেন্ড ভিডিও। আর আজকে সকালে ঘুম থেকে উঠে এখন এইখানে দেখুন কি অবস্থা। মলি বসে গেছে ওর পার্লারের প্রোডাক্ট নিয়ে, কালকে সাজানো ছিল সেইগুলো এখন গোছগাছ করছে। আর এখানে দেখুন সাথে বৌদি ভিডিও কল করেছে, বৌদির সাথে গল্প হচ্ছে। হ্যালো বৌদি। লজ্জা পেয়ে গেল বৌদি। হ্যাঁ বলো। তোমার শ্বশুর শাশুড়িকে পাঠাচ্ছে স্টেশন থেকে নিয়ে আসবে। পাঠিয়ে দাও, নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিও এখন শুরু করি। তো সারাদিনে কি হচ্ছে সবই দেখতে পাবে, আমার সাথে থেকো। তো চলো গাইজ, ফার্স্ট দেখি পাখিদের জন্য জলের ব্যবস্থা কি করা আছে। এখানে দেখতেই পাচ্ছ সকালে হয়তো মা জল দিয়ে গেছে, তবে জল কমে গেছে, একটু জল দিয়ে দিই। আসলে গাইজ, পাখিরা তো আর নিজে কোনো খাবার বা জল নিজের ব্যবস্থা করতে পারে না। তো ওদের জন্য আমরা মানুষ, আমাদেরই কর্তব্য জল দেওয়া। তো গাইজ চলো, এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ভাত, আলুর সবজি আর ডাল। ব্রেকফাস্ট সেরে নিই। সো গাইজ, এখন আমি নিচে চলে এসেছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার সামনে আমার দোকান, যদি এখনও রেন্টে দেওয়া আছে, সারিয়ে নেব খুব তাড়াতাড়ি। চলো, কিছু কাজ আছে, কাজগুলো সেরে আসি আজ। এটা হচ্ছে মলির পার্লার, তোমরা সবাই জানো। এখন মলি কাজ করছে। গাইজ, এখন আমি কাজগুলো কমপ্লিট করে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। এই একটু চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে সোজা বাড়ি যাব। গাইজ, বাড়ি ফেরার পথে পলাশিপাড়ার বেস্ট প্লেসটায় আমি এসে পৌঁছালাম। আর এই বেস্ট প্লেসটা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়। এই দেখো, এটা হচ্ছে আমাদের পলাশিপাড়ার ব্রিজ, আর এটা হচ্ছে জলঙ্গি নদী। আর এই পাশে রয়েছে, এ দেখো, এটা হচ্ছে চিলড্রেন পার্ক। এখন প্রচণ্ড রোদ, তাই অতটা লোকজন নেই, তবে বিকেলের দিকে প্রচুর ভিড় হয়। ওকে, তো গাইজ, আমার সব কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর আজকে বিকেলে যাব একটা জায়গায়, দেখতে পাবে কোথায় যাচ্ছি। ভিডিওতে থেকো, সবই জানতে পারবে। হঠাৎই কাজ পড়ে গেছে, যে কারণে যেতেই হবে। তো 4:30 দিকে বেরোবো। এখন স্নান টান সেরে নিই, সেরে রেডি হয়ে বেরোবো 4:30 দিকে। তো চলো এখনকার মতো ভাই। ওকে, তো গাইজ, আমি রেডি হয়ে গেছি। এখন প্রায় 5টা বাজছে। আর দেখো কি অবস্থা, গরমে ঘামে জামাগুলো যেন ভিজে যাচ্ছে। এখনই এই অবস্থা, বাইরে যা গরম, বেরোবো কি অবস্থা হবে। তো চলো এখন বেরোই। আজকে কোথায় যাব বলছি এতে। তো আমি নিয়েছি এই ব্যাগটা আমার সাথে। তো চলো যাই। তো গাইজ, বাস স্ট্যান্ডে এসেই দেখি বাস দাঁড়িয়ে রয়েছে, আর আমি বসার সিট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। সব থেকে ভালো কথা, উইন্ডো সিট পেয়েছি। যা গরম পড়ছে, উইন্ডো সিট না পেলে গরমে অবস্থা খারাপ হয়ে যেত। আর এখানে দেখতে পাচ্ছ বাস পুরো ফাঁকা। তো গাইজ, ফাইনালি 15 মিনিট অপেক্ষা করার পরে বাসটা ছাড়লো। বাস দেখছি সবেতেই দেরি হচ্ছে। বাড়ি থেকে 4টের মধ্যে বেরোবো ভাবলাম, বেরোতে 5টা বেজে গেল। আবার এখানে এসে বাসে বসে 15 মিনিট লেট হয়ে গেল। 7:20 ট্রেনটা পাবো কিনা কে জানে। চলো দেখি। আর হ্যাঁ, আমি এখন যাচ্ছি ব্যারাকপুর। আসলে আগামীকাল শ্বশুরমশাই আর শাশুড়ি মার আমার বাড়িতে পলাশিপাড়া আসার কথা ছিল, কিন্তু ওনারা আসতে পারছেন না। আসলে বয়স হচ্ছে, আর এই গরমে এতটা রাস্তা জার্নি করে আসবে, সেই জন্য আসাটা ক্যান্সেল করে দিলেন। এর জন্য আমাকে আরও যেতে হচ্ছে, কারণ মলি আর মিমো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেগুলো আনতে যেতে হবে। ওনারা আসলে ওনারা সাথে নিয়ে আসতেন, কিন্তু ওনারা যেহেতু আসছেন না, তাই আমাকেই যেতে হচ্ছে। ওগুলো নিয়ে আমি আবার কালকেই ব্যাক করব। তো এখন আমি এই বাসে যাচ্ছি কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবো, দিয়ে যাবো ব্যারাকপুর। এখন আমি কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাতে পারিনি, বাসটা এত লেটে আসছিল। 7:24 ট্রেনটা ধরবো ভাবলাম, কিন্তু ধরতে পারলাম। 8টার ট্রেনটা পাবো কিনা শিওর নেই, প্রায় 8:15 বাজছে। এখন টোটো ধরে যাচ্ছি। কি অবস্থা, চলো দেখি যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি 8টা ট্রেনটা পেয়ে গেছি। একেবারে লাস্ট টাইম ছুটে এসে ট্রেনটাকে ধরতে হলো। আর সামনে দেখছো সব সিট ফাঁকা, কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গেটের কাছে। সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য বসার জায়গা পেয়েও আমি বসছি না।
গাইজ ফাইনালি ব্যারাকপুরে পৌঁছলাম। এখন বাজছে দেখুন 9:45।